বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো আমিও ভালো আছি। মৌসুমি অফিসিয়াল চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত জানিয়ে আজকে শুরু করছি নতুন একটা ব্লগ। চলো তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো, এখন বাজে 8টা আর আমি আজকে 8টা থেকেই ব্লগটা শুরু করছি। তো এখন মেয়ের টিফিন বানাবো। তো চলো। মেয়ে বলছে, মা আজকে আমার একটু চাউমিন বানিয়ে দাও। তো দেখো, আমি এখন চাউমিন বানাবো। সকালবেলায় মানে এত গরম পড়েছে আজকে, সকালবেলায় শুরু হয়ে গেছে গরম। আলুটা একটু ভাজাবো, ঢাকা দিয়ে দিই, তাড়াতাড়ি আলু সিদ্ধ হয়ে যাবে। চলো, আর এখন আমি চাউমিনটাকে ভেঙে নেবো ছোটো ছোটো করে। থালার মধ্যে ঢেলে নিই। চাউমিনটা সরু সরু আছে, দেখো। গলা দিয়ে যা ঘাম পড়ছে। চাউমিনটা আমি এক সোমবারেই বসাবো, দেখো কেমনভাবে বসাই আর কীভাবে করি। চাউমিনে একটু সবজি দিয়ে করলে ভালো লাগে, তো ওই নিয়ে খাওয়া যায়, সবজি দিয়ে খাওয়া যায়। সেটা আলু দিয়ে ডিম দিয়ে করে দেয়। দেখো, আমি এখন পরিমাণ মতো নুন দেবো আর হলুদ দেবো। নিয়ে নিলাম। আর এখন এই যে ডিমটা, আলুগুলো সাইড করে আর ডিমটা একটু ফাটিয়ে দেবো ওর মধ্যে। ডিমটা ভালো করে একটু ভেজে দিই। আলুর সাথে মিশিয়ে দিই ডিমটাকে। বাইরে ঘাটে খাওয়া থেকে বাড়িতে একটু কষ্ট করে টিফিনটা একটু বানিয়ে দিলে তো খেতে পারবে, তাই না? আপনি পরোটা খাওয়াটা নিয়ে যায়, কবেকার তেলে সব ভাজা ভাজা হয় আর খেয়ে গ্যাসে হয়। এটা হবে চাউমিনটা ঘরেই বানিয়ে দিই। দেখো, ডিমের সঙ্গে আলুটা ভাজা ভাজা হয়ে গেছে। আর এখন আমি চাউমিনগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে একটু ভালো করে ভেজে নেবো চাউমিনটা। আর এমন পরিমাণ মতো জল দিতে হবে যাতে মানে চাউমিনটা নরম যাতে না হয় আর গলে যাতে না যায়, ঝরঝরে হবে। মাপ অনুযায়ী জল দিতে হবে। ঢাকা দিয়ে দিই। আর আমি এই যে বাটি নিয়েছি, এক বাটি জল দেবো। কারণ চাউমিন অনুযায়ী জল দিতে হবে, বেশি কমের ব্যাপার তো থাকে, তাই না বলো?
একটা মাপ আছে যে আমি একটা চাউমিনে কতটা জল দেবো আর দুটো হলে কতটা জল দেবো, সেরকম মাপ অনুযায়ী হবে। ভাজা ভাজা হয়ে গেছে, আর এখন আমি জলটা দিয়ে দেবো। বন্ধুরা, চাউমিন বানানো হয়ে গেছে, আর চাউমিনটা দেখো কত ঝরঝরে হয়েছে। আর আমি থালায় করে ঠান্ডা করতে দিয়েছি, আর মেয়েকে এখন টিফিন কোটে ভরে দেবো। খুব কম সময়ে চাউমিনটা এইভাবে বানালে খেতে ভালো লাগবে, আর তাড়াতাড়ি সময় বানিয়ে দেওয়াও বাচ্চা কাচ্চাদের খুব মানে ভালো সময় পাওয়া যায়। তো দেখো আমি এখন টিফিন ভরে দিয়েছি মেয়েকে। মেয়েকে টিফিন গুছিয়ে দিয়ে ড্রেসটা সরিয়ে ঠরিয়ে মেয়েকে স্কুলে দিয়ে চলে এসেছি। তো আধ ঘন্টা হয়ে গেছে, এসে জামা কাপড় চেঞ্জ শেষ করে আবার সেগুলো ঘেমে গেছে, সেগুলো ধুয়ে ঠুয়ে রোদে দিয়ে এসে তারপর ভাত বসিয়ে দিয়েছি। তো ভাত দেখো ফুটেও গেছে, আর এখানটা এখন কড়া বসিয়েছি, আর এই গ্যাসটা একটু জ্বালবো আর একটু জল দেবো। তো জলটা দিলাম, জলটা একটু গরম হবে। আর এটা সয়াবিন নিয়ে এসেছি, সয়াবিন রান্না করবো। সয়াবিন আজকে আমি কীভাবে সয়াবিন রান্না করি তোমাদের সাথে শেয়ার করবো। তো সবার রান্না তো সমান হয় না, তাই না? আমি মানে যেমন করে করি আমি তেমনভাবেই তোমাদের সাথে শেয়ার করবো। তো প্রথমে গরম জল বসিয়ে দিয়েছি, জলটা গরম হচ্ছে, আর আমি এখন সয়াবিনগুলো ঢেলে দেবো। সয়াবিনটা একটু ভালো করে ফুটিয়ে নরম করে নেব। সয়াবিন না জলে ফুটে নিলে নরম না হলে খেতে ভালো লাগে না, শক্ত শক্ত লাগে আর বাজে লাগে খেতে। ভাতটাও ফুটে গেছে, আর এখন কটা বাজে? এখন 12টা বেজে গেছে। রান্না করতে করতে মানে আজকে দেরি হয়ে যাবে, কেননা আজকে স্কুল থেকে আসতে একটু দেরি হয়ে গেছে, মানে ট্রেনে গন্ডগোল ছিল তো দেরি হয়ে গেছে। কী করবো বলো, এমনি হাঁটা পথ না, যে হেঁটে আসবো, গাড়ির পথ, গাড়ি করে না আসলে তো হবে না। দেখো ভাত হয়ে গেছে, আর এখানে আলু কেটে নিয়েছি, আর সয়াবিন সেদ্ধ করে ভালো করে চিপড়ে নিয়েছি, আর এখানে মশলা করে নিয়েছি, আর এখন কড়াতে তেল দিয়েছি, আর এখন আমি সয়াবিনগুলো ভালো করে ভেজে নেব। খুব বেশি ভাজলে শক্ত হয়ে যাবে, হালকা করে ভেজে নেবে, তাহলে তোমার একটা গন্ধ ভাত থাকে না, সেটা কাজে লাগে সেটা। ভাজা হয়ে গেছে, আর নামিয়েও নিয়েছি, দেখতে পাচ্ছ হালকা করে ভেজেছি। আর এখন কড়া গরম হচ্ছে, আর এখন আমি তেল দেব। আলুটা আগে ভেজে নেবো না, একসাথেই ভেজে করে নেবো, আর আলুটা ভাজতে হবে না। তো দেখো আমি এর মধ্যে দিচ্ছি তেজপাতা আর কালো জিরে আর দুটো শুকনো লঙ্কা দেব। তেজপাতা শুকনো লঙ্কাটা একটু ভালো করে ভেজে নেব। একটু ভাজা হোক, আর ওর মধ্যে একসাথেই আলুটা ঢেলে দেবো। অল্প অল্প করে দেবো, কেননা যদি নিচে জল থাকে তো ছিটকাবে। দেখো ফোড়ন ভাজা ভাজা হয়ে গেছে, আর এখন আমি অল্প করে করে আলুগুলো দেবো।
তাই জল ছিটাচ্ছে। ঝাড়াই করে জলটা শুকালে ভালো হতো, কিন্তু অনেক বাটির মধ্যে তো অনেকটাই জল ফুটে গেছে। জল ফুটে দিলে তো আর আলু কলায় লেগে যাবে আর ভাজাও যাবে না ভালো মতো। আমারই ভুল হয়েছে, যদি আলুটা একটু ভালো করে মানে ধুয়ে এনে আর ঝাড়ার মধ্যে যে জল ঝাড়াটা দিতাম তাহলে এটা হবে না। তো যাই হোক, রান্নার সময় তো আর কিছু মাথায় থাকে না, তাই ভাজা হয়ে গেছে বুঝতে পারছো। আর এখন আমি এর মধ্যে মশলা দেবো, আদা বাটা, জিরে বাটা, পেঁয়াজ বাটা, আর দেবো হলুদ, লঙ্কা, নুন এর মধ্যে এটাই দিয়ে দিলাম। এখন ভালো করে কষাবো। আর এর মধ্যে ভেজে রাখা সয়াবিনটা ঢেলে দেবো। টমেটো দিলে ভালো লাগে না, কেন বলো তো? সয়াবিনে টমেটো দিলে না সয়াবিনটা শক্ত হয়ে যায়, ভালো লাগে না খেতে, কেমন যেন একটা লাগে সয়াবিনে টমেটো দিলে। সবার তো পছন্দ না, তাই না বলো? সেইটা ওই তো দিই না সয়াবিনে, বিশেষ করে একদম ভালো লাগে না সয়াবিনে দিলে, কেমন টকটা টকটা লাগে খেতে, আর ভালোই লাগে না একদম। মশলার সাথে সয়াবিনের সাথে আলুর সাথে একটু মশলাটা ভালো করে কষিয়ে নিই। হয়ে গেছে দেখতে পাচ্ছ, আর তেলও ছেড়ে দিয়েছে, ভালোভাবেই কষিয়ে নিয়েছি। আর সয়াবিনটা একটু তেল বেশি করে না দিলে ভালো লাগে না, তেল বেশি করে দিতে হয় সয়াবিনে। যাই হোক, এখন কষানো হয়ে গেছে, আর এখন এর মধ্যে জল দিয়ে দেবো। একটু জল বেশি দিলাম, কেন আলুগুলো তো সেদ্ধ হবে না, ফুটবে, ঝোলটাও কমে যাবে। আর একটু ঝোল ঝোল মতো না রাখলে আরও সয়াবিন আলুতে টেনে নেবে, একটু শুকনো শুকনো হয়ে গেলে খাওয়া যাবে না, তাই না আমার বন্ধুরা? তো সবার খাবার তো আর পছন্দ না, কেউ কষা কষা খায়, কেউ ঝোল ঝোল খায়। তো আমাদের বাড়িতে একটু ঝোল লাগে, কেন আমার মেয়ে তো ঝোল ছাড়া খেতেই পারে না। আর আগে শুধু খাওয়ার আগেই ঝোল করেছো, ঝোল করেছো, ওই করতেই থাকবে। দেখো সয়াবিনের ঝোল হয়ে গেছে, আর একটু নামাবার আগে আমি একটু গরম মশলা দিয়ে নেবো। এই দেখো গরম মশলা দিচ্ছি, আর একটু ঝোল ঝোল মতো রাখবো, কেননা আলুতেও সয়াবিনে টেনে নেবে, আর একটু ঝোল না হলে আমাদের মেয়ে আবার তো খাবে না। তো তার জন্য দেখো একটু ঝোল ঝোল রেখেছি। বন্ধুরা, আমি সয়াবিন তরকারি নামিয়ে নিয়েছি, আর নামাবার পরে দেখো দাদাভাই কাছ থেকে এলো, আর আমাদের জন্য কী এনেছে দেখতেই পাচ্ছ, গরম গরম পেঁয়াজি ফুলুরি চপ। তো আজকে সন্ধে আমাদের জমে যাবে। তো চলো আবার